तांगोर नदी पर बांध बनाने की मांग में गाजोल के कई इलाके के लोग करेंगे चुनाव बहिष्कार। तांगोर नदी मालदा हबीबपुर गाजोल ब्लॉक के बीच से होकर बहती है। लंबे समय से गाजोल के रानीगंज और हबीबपुर प्रखंड के जगन्नाथपुर राधाकांतपुर इलाके के लोग यहां पुल बनाने की मांग कर रहे हैं। पुल नहीं होने के कारण लोगों को भारी परेशानी होती है। पुल नहीं होने से लोगों को कई किलोमीटर घूमकर यात्रा करनी पड़ती है। राजनीतिक पार्टियों के नेताओं के द्वारा बार बार वादे किए गए लेकिन पूरे नहीं किए गए। इस पर ग्रामीण पुल की मांग को लेकर सीधे मुख्यमंत्री और मुख्य सचिव के पास पहुंच गए हैं। पिछले पंचायत चुनाव में ग्रामीणों ने पुल और सड़क की मांग को लेकर मतदान का बहिष्कार किया था। एक बार फिर से लोकसभा चुनाव है, इसीलिए इस मुद्दे को लेकर सियासत गर्म हो गई है। बीजेपी और तृणमूल एक दूसरे पर आरोप लगाने में लगे हैं, लेकिन इस बीच ग्रामीणों का कहना है कि जब तक सड़क और पुल नहीं बनेगा वो वोट नहीं देंगे। बच्चा गुला मरे जाए से बच्चा की मारा पाए, कत गर्भवती मारा चले जाए एक शिशु बच्चा छाड़े से की माय पाए। एत असुविधा होले भोट दिए की होबे, भोट दिए की होबे। नौका डूबे गেল আমার ছেলে তো আমি আমার ছেলে তো পাইলাম না, আমার ছেলে কোথা থেকে পাবো এখন? তো সরকারকে ভোট দিয়ে কি হবে? সরকার আমাদেরকে দেখবে না তো আমিও দেখবো না, আমরাও দেখবো না সরকারকে। মুন্না সাহানি। আমরা ভোট দেব না এই জন্যই ঠিক করেছি যে আমরা গত 18 মাস থেকে আন্দোলন করছি। আন্দোলন করার ফলেও এমপি এমএলএ এবং অন্যান্য দপ্তরে আমরা গেছি, আমাদের কোনো উত্তর দিচ্ছেন না। ওনারা আমাদেরকে কেয়ারই করছে না যে আমরা মানুষ, আমাদের হয়ে ওনারা কোনো কাজ করতে চাইছেন না। এবং এমপি এমএলএ এই যে 5 বছর ওনারা এমপি ছিলেন, কই এখনো তো এখানে আসলে এখান থেকে উনি সবচাইতে বেশি ভোট পেয়েছে, অথচ আমাদের জন্য কোনো কাজ করছে না। বাধ্যতামূলক আমরা এই ভোটটা বয়কট করছি। এবং আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায় এই সময় 6টা মাস আমাদের ভালো থাকে, 6 মাস আমাদের বর্ষার সময় ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুল যায় হতো, অথচ 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয়। ছেলেমেয়েদের পেটে ভাত থাকে না। আমরা এই চাষিদের মাঠের ফসল করছি, সেই ফসলের মূল্য পাচ্ছি না। গর্ভবতী মায়েদের নিয়ে আমরা হসপিটালে ঠিক সময় মতন পৌঁছাতে পারছি না। তারপর আপনার কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা ঠিক মতন পৌঁছাতে পারছে না। এবং অন্যান্য অনেক সমস্যা আছে, সেই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। পঞ্চায়েতে ভোট দিয়েছিলেন না? পঞ্চায়েতে কোনো ভোট দেয়নি। এবং এটাও এই লোকসভা ভোটটাও আমরা বয়কট করলাম। আমাদের যতদিন অবধি রাস্তা ব্রিজের কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন অবধি আমাদের এখানে ভোট বয়কট থাকবে। মুক্তি বিশ্বাস। এই সাঁকোটা গাজল এবং হবিপুরকে যুক্ত করবে। এখানে প্রচুর জনসংখ্যার এখানে বাস। স্বাভাবিকভাবে এই সাঁকো হলে মানুষকে অনেকটা পথ কম ঘুরে যেতে হবে। এই সাঁকোটার জন্য প্রতিবার এই এলাকার মানুষ দাবি করে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এখানে পঞ্চায়েত সমিতিতে আছেন, গ্রাম পঞ্চায়েতে আছেন, তারা কিন্তু এইটা নিয়ে কোনোবার মাথা ঘামান না। ভোট আসেন, তৃণমূলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এই কাজটা কোনোবারই করা হয় না। আমরা যদি রাজ্য সরকারে আসি তাহলে নিশ্চিতভাবে এই সেকোটা আমরা করতে পারবো। আমাদের সামনে লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচনে আমাদের যদি এমপি এখান থেকে নির্বাচিত হয় এবং নিশ্চিতভাবে এমপি নির্বাচিত হবে, আমরা এই কাজটা তখন করতে পারবো।